গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই খুনি হাসিনার পতন ঘটিয়েছি, তখন কোন আইনের তোয়াক্কা করি না। আর এই আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে, এই আওয়ামী লীগের হালুয়া রুটি খোরদেরকে পুনর্বাসন করার জন্য বারবার আইনের যুক্তি দেখানো হচ্ছে। বিপ্লব কিন্তু আইন দেখে হয় না। অতএব যারা আজকে এই স্বৈরাচারের দোষদেরকে, আজকে যারা 5 কোটি 10 কোটি টাকা খেয়ে এই ডিসিদেরকে নিয়োগ দিয়েছে, তাদের কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। আজকে এই গণঅভ্যুত্থানের 2 মাস হয়ে গেছে, তবু দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট বিরাজমান ছিল, সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। আজকে এই দ্রব্যমূল্যের উত্তর দিতে সেই শেখ হাসিনার আমলে যেইভাবে এদেশের মানুষ না বিশ্বাস হয়েছিল, আজকে আমরা সেই আবার একই রূপ দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি সেই একই রূপ এখনো চলমান থাকে, তাহলে এই পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা কি পেল? বন্ধুগণ, আমাদের কথা স্পষ্ট, উপদেষ্টাদেরকে স্পষ্ট বলতে চাই, যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, জনগণের সাথে তামাশা করবেন না। বন্ধুগণ, আজকে আমরা দেখছি আমাদের হসপিটালগুলোতে যে সকল সহযোদ্ধারা আহত অবস্থায় কাটাচ্ছে, তার প্রায় 50% প্লাস রোগীকে দেশের বাইরে দ্রুত ট্রিটমেন্ট করতে পারানো উচিত। কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই। আমরা আর ওই খুনি শেখ হাসিনার মতো চটকদার বিজ্ঞাপনী কথা শুনতে চাই না। এদেশের মানুষ বাস্তবতায় বিশ্বাসী, এদেশের বিপ্লবী জনতা রিয়ালিটি দেখতে চায়। কোনো ভুজুং বাজুং দিয়ে আর রাষ্ট্র পরিচালনা করা যাবে না।